আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর আশিকুর রহমান ড্যানি, চিফ কনসালটেন্ট ড্যানি ডেন্টাল টাচ। আমরা ডেন্টিস্ট্রি প্রফেশনে প্র্যাকটিস করতে, করতে যে প্রবলেমগুলো ফেস করি তার মধ্যে অন্যতম একটা প্রবলেম হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় দাঁতের চিকিৎসা। আসলে প্রেগনেন্সি অবস্থায় আমরা পেশেন্টকে ৩ টা ভাগে ভাগ করে থাকি। ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে আমাদের কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে। আমরা পেশেন্টকে অনেক চিকিৎসা দিতে পারি না। অর্থাৎ কিছু ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে। আমরা অনেক পেইন কিলার দিতে পারি না, অ্যান্টিবায়োটিক দিতে পারি না। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা পেশেন্টের চিকিৎসা করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিতে পারি। বাট সেকেন্ড ট্রাইমেস্টার চিকিৎসা করা যায় আলহামদুলিল্লাহ। এজন্য যখন আমরা বাচ্চা নেওয়ার প্ল্যান করব অথবা বেবি কনসিভ করার প্ল্যান করব, এই প্ল্যানের সাথে আমরা ডেন্টাল চেকআপটাও প্ল্যান করে রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা ডেন্টাল চেকআপটা করিয়ে দিয়ে যদি মেজর কোনো মাইনর কোনো প্রবলেম যদি তাকে চিকিৎসা করে নেই, সেই ক্ষেত্রে পেশেন্ট অনেক সুস্থতা বোধ করবে, পেশেন্টের অনেক কষ্ট, পেশেন্টের কাছ থেকে অনেক কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পেশেন্ট প্রেগনেন্সি অবস্থায় যে দাঁতে যে ব্যথাটা হতে পেশেন্ট আসলে অনেক কষ্ট পায়। এজন্য এই কষ্ট থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাদের বেবি কনসিপ্ট প্ল্যানের সাথে আপনার ডেন্টাল চেকআপ প্ল্যানটাও আপনাদের করে নিতে হবে ইনশাআল্লাহ। তাহলে মা সুস্থ থাকবে ইনশাআল্লাহ, বাচ্চাও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।